আমি আমার টিমের কাছে রিকোয়েস্ট করছি, এই প্রাইজ মানিটা আমি বাংলাদেশে বন্যা কবলিত লোকদের মাঝে বিতরণ করতে চাই। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের পর প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নেবার সময় ঠিক এই কথাটাই বলেছেন মুশফিকুর রহিম। ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষেরা যখন বন্যায় বিপর্যস্ত, তখন সেই সকল মানুষদের কথা চিন্তা করে সারা বাংলাদেশের মানুষ অনুদান সংগ্রহ করতে ব্যস্ত। আর এর মাঝে মুশফিকুর রহিম নিজেও এই অনুদানে সামিল হলেন তার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ বন্যার্থীদের মাঝে দান করে। সাথে দেশবাসীকে অনুরোধ করেছেন যেন সবাই যে যার জায়গা থেকে এগিয়ে আসেন। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়লাভ করেছে বাংলাদেশ। অবশ্য 21 বছর আগেও সম্ভাবনা জেগেছিল পাকিস্তানকে তাদের মাটিতেই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হারানোর। তবে আম্পায়ারিং বিতর্কের কাণ্ডের জের ধরে সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি, হারতে হয়েছিল 1 উইকেটে। 2003 সালের সেই আক্ষেপ অবশেষে 2024-এ এসে ঘুচল, তাও কিনা এক নতুন বাংলাদেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একদম শুরুতেই মুশফিক ছাত্রদের সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তবে ক্রিকেটাররা সরাসরি মাঠে না নামার কারণে বেশ হতাশ হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। একটা সময় শঙ্কা জেগেছিল ক্রিকেটারদের উপর সাধারণ মানুষদের আস্থা ভেঙে যাওয়া নিয়ে। তবে নতুন বাংলাদেশ গঠনের সময় পাকিস্তানের মাটিতে এরকম ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়লাভ করে আবারও যেন এদেশের জীর্ণ ক্রিকেট ফিরে পেল প্রাণ। আর এই প্রাণ ফিরে পেতে সব থেকে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। সদ্য সমাপ্ত টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ব্যাটিং করতে আসে, তখন মুশফিক 191 রানের অনবদ্য ইনিংস খেলেন, যেখানে 341 বল মোকাবেলা করে 22টি 4 এবং একটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে দুর্ভাগ্য, মাত্র 9 রানের জন্য ডাবল সেঞ্চুরি দেখা পাননি তিনি। কিন্তু ডাবল সেঞ্চুরি দেখা না পেলেও বাংলাদেশ যে ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছে, এতেই খুশি মুশফিক। আর এমন ঐতিহাসিক জয়ের সব থেকে বড় অবদান রাখার জন্য মুশফিককে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মনে রাখবে আজীবন। ম্যাচটা স্মরণীয় হয়ে থাকলো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে। আর এমন স্মরণীয় ম্যাচ শেষ করে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হওয়ায় যত অর্থ পেয়েছেন মুশফিক, তার সবই দান করে দিলেন বন্যার্থীদের মাঝে।